পাকিস্তানের সাথে দ্বন্দ্ব দ্বিপাক্ষিক বিষয়। এখানে অন্যের মধ্যস্থতা চায় না ভারত, এমন কথা দীর্ঘদিন ধরে বলে আসছে নয়াদিল্লি। তবে সম্প্রতি পেহেলগাম হামলার মাধ্যমে আবার চরমে পৌঁছায় পাক ভারত সম্পর্ক। পাল্টাপাল্টি হামলা প্রায় যুদ্ধে জড়ানোর পরিস্থিতিতে রূপ নেয়, আর এর মধ্যস্থতায় এগিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। পেহেলগাম হামলার পরপরই টেলিফোনে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু পরিস্থিতি যখন চরমে পৌঁছায় তখনই ট্রাম্পের নির্দেশনায় এগিয়ে আসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এরপর পাক ভারত সংঘাতের বিরতির ঘোষণা আসে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। জানিয়ে এখনও তর্ক বিতর্ক চলছে খোদ ভারতের মধ্যেই। সামনে আসছে নানা প্রশ্ন। লড়াই করছে ভারত আর পাকিস্তান, দুই দেশই স্বাধীন। খামোখা অন্য একটি দেশ আগে ভাগে কেন ঘোষণা করে দিল ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের সঙ্গে আর সংঘাতে যাবে না? নরেন্দ্র মোদী তা ঘোষণা করলেন না কেন? বিশ্লেষকরা আরও বলেন, হতে পারে মোদী এবং ট্রাম্পের সখ্যতা গভীর। তা বলে ভারত কি আমেরিকার উপনিবেশ? এমন প্রশ্নও সামনে এসেছে। তাহলে আমেরিকা এমন গায়ে মানে না আপনি মোড়ল সাজতে ব্যাকুল কেন? তবে কোনো সামরিক বিশ্লেষকের মতে মার্কিন বিবৃতি থেকে সাফ বোঝা যাচ্ছে কাশ্মীর আন্তর্জাতিক সমস্যা হিসেবে উঠে এসেছে। ট্রাম্পের বিবৃতিতে দ্রুত কাশ্মীর বিষয়ে একটি সমাধানে আসার তাগিদ ছিল। ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে সংঘাত নিয়ে বিস্তৃত আলোচনা করতে সম্মত হয়েছে বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অথচ নয়াদিল্লি বলছে ইসলামাবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড না ছাড়লে এই নিয়ে ভারত কোনো কথা বলবে না। আর পাকিস্তানের দাবি তাদের দেশের ভেতর এমন কোনো জঙ্গি নেই। তাহলে মার্কিন প্রেসিডেন্টের দেয়া যুদ্ধবিরতির ঘোষণা কি দীর্ঘমেয়াদে বলবৎ থাকবে? এমন প্রশ্নই বিশ্লেষকদের মনে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।